আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে এই যে মধু দেখতে পাচ্ছেন, এর ভিতরে হচ্ছে মধু রয়েছে। তো এই এক বোতল মধু আমি আগামীকালকে নিয়েছিলাম। তো এই মধুটি এখন পরীক্ষা করবো, যেটা কি আসলে কি আসল মধু নাকি নকল মধু। তো অনেকে দেখি আমি যে পানির ভিতর দিয়ে পরীক্ষা করে, অথবা এই যে টাকা দেখতে পাচ্ছেন, টাকার উপরে দিয়ে কিন্তু নিচে আগুন লাগাতে পরীক্ষা করে। তো আমি একটু ট্রাই করবো, দেখি কীরকম হয় এবং মধুটা কি আসলে কি খাঁটি নাকি নকল। এই মধু কিন্তু কালকে 700 টাকা কেজি বিক্রি করছে। তো আমি কত টাকা নিয়েছি সেটা একটু পরে বলছি। তো আমি কিন্তু 700 টাকা কেজি নেই নাই, আমি একটু কম দামে নিয়েছি। তো দামের কথা পরে বলতেছি। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে একটু দেখাই যে মধুটি আসল নাকি নকল। তো এই জন্য আমি প্রথমে রয়েছে যে একটি বাটিতে পানি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটি বাটিতে কিন্তু পানি নিয়েছি, বাটিতে ভরা পানি। তো এই পানিতে এখন এই মধুটি ঢেলে দেব। দেওয়ার পরে দেখবো যদি এই মধুটি পানির নিচে যদি জমে যায়, তাহলে বুঝবো যে মধুটি একটি খাঁটি রয়েছে। তো আমি একটু মধু ঢালে দেখাই আপনাদেরকে। এই জায়গায় মধুর বোতল খুলে নিলাম এবং বাটি নিলাম। তো এখন ঢালতেছি, আপনারা দেখেন। মধু কিন্তু কি অনেকগুলো ঢেলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পাচ্ছেন মধু কিন্তু দেখাই যাচ্ছে না, খুবই কম। আবার যদি এই পাশটা একটু দেখেন, তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মধু হালকা কিন্তু আছে, অর্থাৎ মধুতে কিন্তু কি ভেজাল রয়েছে। তো পুরোপুরি মধু না, অনেকগুলো কিন্তু মধু ঢালছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তো মধু কিন্তু এখানে পুরোটা না, হালকা মধু রয়েছে এবং হালকা কিন্তু কি ভেজাল দিয়েছে তারা। মধু কিন্তু অনেকগুলো ঢালছি, সবগুলো কিন্তু কি নিচে জমে নাই, কিছু কিন্তু কি পানির সাথে মিশে গিয়েছে। এবং যেগুলো পিওর মধু দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কি নিচে জমা রয়েছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকাটুকু, ওইটুকু হচ্ছে মধু এবং বাকিটুকু কিন্তু কি পানির সাথে মিশে গিয়েছে, সেটা কি আপনারা কি বুঝতে পারতেছেন না। তো এখন আমি আপনাদেরকে এই যে টাকার উপরে মধু দিয়ে একটু পরীক্ষা করে দেখাবো যে মধুটি কি এখন কীরকম কাজ করে। তো আমার মনে হয় যেহেতু পানিতে বোঝা গিয়েছে যে মধুটি একটু ভেজাল রয়েছে, সেহেতু টাকাতে আগুন লাগতে পারে। আসলে বুঝতে পারতেছি না, একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে 2 টাকার নতুন একটি নোট। তো আমি এর উপরে এখন মধু নিচ্ছি, একটু দেখেন। আপনারা দেখতে পেলেন অনেকগুলো কিন্তু মধু এখানে ঢালা হয়েছে। তো দেখেন এই নিচে এখন আমি আগুন লাগাতে দেখবো যে আসলে এটা কি আগুন ধরে কিনা। তো সম্ভবত আগুন ধরে যাবে, কারণ মধুতে ভেজাল রয়েছে। যদি অরিজিনাল মধু হয়েছে তাহলে কিন্তু আগুন ধরতো না। তো যেহেতু এখানে বোঝাই গেছে যে অরিজিনাল মধু না, তাহলে আগুন ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো তবুও দেখা যাক যে আগুন ধরে কিনা, আমি একটু ট্রাই করি। তো আপনারা দেখেন আমরা কিন্তু নিচে কিন্তু অলরেডি আগুন ধরে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আগুন কিন্তু অলরেডি জ্বলতে যাচ্ছে, ধোঁয়া বাড়াচ্ছে, কিন্তু ধরতেছে না, কারণ অল্প একটু কিন্তু কি মিশ্রিত রয়েছে। মধু কিন্তু আছে ঠিক আছে, কিন্তু সাথে অল্প যদি মিশ্রিত রয়েছে সেই জন্য কিন্তু ধোঁয়া কিন্তু বাড়াচ্ছে। যদি অরিজিনাল মধু থাকতো তাহলে ধোঁয়াটাও বাড়াতো না। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, একটু দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু কি ধরতে যাচ্ছে এবং চাচ্ছে না, কারণ এর সাথে কিন্তু কি মধু আছে, সাথে মিশ্রিত আছে, এটা সত্য কথা। যার কারণে আগুন ধরতে যাচ্ছে এবং চাচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু ধরতে যাচ্ছিল। এর থেকে বোঝা গেল যে মধুটি কিন্তু অরিজিনাল খাঁটি মধু না। যদি অরিজিনাল খাঁটি মধু হতো তাহলে এখানে কোনো আগুনই ধরতো না। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার বাটন শেয়ার করে দেবেন।